ঢাকা সিলেট মহাসড়ক উপদেষ্টার নির্দেশনার পরদিনই তালাবদ্ধ অফিস। সরাইল বিশ্ব রোডে 12 কর্মকর্তার কেউ নেই। একীভূত 5 ব্যাংকের কর্মীদের চাকরি নিয়ে যে বার্তা দিলেন প্রেস সচিব। জুয়েলার্সে চুরি করতে দুজন আসেন বোরকা পরে, তালা ভাঙার সরঞ্জাম নিয়ে। কাদের সেফ এক্সিটের দরকার পড়ছে তালিকা দিন। রিজভি। টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং 200 ধাপ এগিয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়। 18 বছর বয়সে বিশ্বকাপ স্বপ্নে বিভোর আর্জেন্টাইন তারকা। ঢাকা সিলেট মহাসড়ক উপদেষ্টার নির্দেশনার পরদিনই তালাবদ্ধ অফিস। সরাইল বিশ্ব রোডে 12 কর্মকর্তার কেউ নেই। আশুগঞ্জ গোল চত্বর থেকে সরাইল বিশ্ব রোড মোড় পর্যন্ত প্রায় 12 কিলোমিটার অংশ যাত্রীদের জন্য গলা কাটা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় 8 অক্টোবর বেহাল মহাসড়ক পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বেহাল অংশে চলমান মেরামত কাজ দ্রুত সময়ে বাস্তবায়ন নিশ্চিত করতে সড়ক ও জনপথের 12 জন কর্মকর্তাকে সরাইল বিশ্ব রোড মোড়ে অস্থায়ী কার্যালয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তবে নির্দেশনার পরদিনই দেখা নেই কোনো কর্মকর্তার। এছাড়া বৃহস্পতিবারও সকাল থেকে সরাইল বিশ্ব রোড মোড়ে যানজট সৃষ্টি হয়। 5টি ব্যাংকে এক করে একটি শরিয়া ভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাবনায় নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে একীভূত হলেও ব্যাংক কর্মীদের চাকরি থাকবে এবং আমানতকারীদের অর্থেরও সুরক্ষা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, নতুন ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থাকবে এর মালিকানায়। পরে সঠিক সময়ে ব্যাংকটি বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হবে। এছাড়া একীভূত হওয়া কোনো ব্যাংকের কর্মীদের চাকরিচ্যুত করা হবে না এবং কোনো গ্রাহক তার আমানত হারাবে না। প্রেস সচিব আরও বলেন, দুর্বল 5টি ইসলামী ব্যাংক একত্রিত করে একটি ব্যাংকে রূপান্তরের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এজন্য 20,000 কোটি টাকা সহায়তা দেবে সরকার। দুজনেই কালো রঙের বোরকা পরা, মুখ ঢাকা দুজনেরই। তাদের সঙ্গে আছে নানা সরঞ্জাম যা দিয়ে তালা ভাঙা যায়। দুজনের কারো পায়ে জুতা নেই। তারা সতর্কতার সঙ্গে গুটি গুটি পায়ে করিডোরে এগিয়ে আসেন শম্পা জুয়েলার্সের দিকে। বোরকা পরা অন্যজনও পরে এদিক ওদিক তাকিয়ে দেখেন। তারা শম্পা জুয়েলার্সের কোলাপসিবল গেটের অবস্থা বোঝার চেষ্টা করেন, আশেপাশে ঘোরেন এবং কোলাপসিবল গেটের তালা ভাঙার কাজে লেগে পড়েন। মাঝে একজন সেখানে থাকা ক্লোজড সার্কিট ক্যামেরা ভাঙার চেষ্টা করেন। শম্পা জুয়েলার্সের অবস্থান রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের 2য় তলায়। এই জুয়েলার্সের মালিক অচিন্ত কুমার বিশ্বাস। অচিন্ত কুমার বিশ্বাস বলেন, বুধবার রাত 9টার দিকে তিনি ও তার কর্মচারীরা দোকান বন্ধ করে বাসায় চলে যান। আজ সকাল 6:30টার দিকে মার্কেটের নিরাপত্তা কর্মীর কাছ থেকে খবর পেয়ে দোকানে যান। গিয়ে দেখেন তার সবকিছু শেষ, দোকানের তালা ভাঙা। দোকানে থাকা 400 ভরি নিজস্ব স্বর্ণালংকার এবং 100 ভরি বন্ধকি সোনা নেই। এছাড়া দোকানের ক্যাশে থাকা নগদ 40,000 টাকাও নেই। সব চুরি হয়ে গেছে। ঘটনার সঙ্গে মার্কেটের নিরাপত্তা কর্মীরা জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন অচিন্ত কুমার বিশ্বাস। উপদেষ্টারা সেফ এক্সিট চাচ্ছেন। বক্তব্যে নাহিদের কাছে নামের তালিকা চাইলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নাহিদ ইসলাম যদি নামের তালিকা না দেন তবে এসব কথা বলে সরকারকে কেন বিব্রতকর পরিস্থিতিতে ফেলছেন সে প্রশ্নও তোলেন বিএনপির এই শীর্ষ নেতা। এ সময় রুহুল কবির রিজভী বলেন, যারাই দুর্নীতি করবে, অর্থ পাচার করবে, তাদেরই সেফ এক্সিটের প্রয়োজন পড়বে। বক্তব্যে বেগম খালেদা জিয়ার কখনোই সেফ এক্সিটের প্রয়োজন পড়েননি জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসা করেন তিনি। টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং 200 ধাপ এগিয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়। এবছরের বিশ্ব র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় 801 থেকে 1000-এর মধ্যে অবস্থান করে আগের বছরের তুলনায় 200 ধাপ এগিয়েছে। গত বছর এই র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল 1001 থেকে 1200-এর মধ্যে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে অবস্থান ধরে রেখেছে। টাইমস হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়। র্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের মোট 3118টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। 18 বছর বয়সে বিশ্বকাপ স্বপ্নে বিভোর আর্জেন্টাইন তারকা। এরই মধ্যে আর্জেন্টিনার আইকনিক 10 নম্বর জার্সি গায়ে উঠে গেছে ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানোর। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে খেলেননি লিওনেল মেসি, যে কারণে কোচ লিওনেল স্ক্যালোনি মিডফিল্ডার মাস্তান্তুয়ানোর শরীরেই জড়িয়ে দিলেন মেসির 10 নম্বর জার্সিটা। এ দিয়ে একটা বিষয় স্পষ্ট হলো, আরো অনেক বড় তারকা থাকলেও ভবিষ্যতে 10 নম্বর জার্সির ঐতিহ্য বহন করতে হবে এই তরুণ
তরুণ রিয়াল মাদ্রিদ তারকাকেই। স্বাভাবিকভাবেই মাত্র 18 বছর বয়সে আর্জেন্টিনা এবং রিয়াল মাদ্রিদ ভক্তদের নজরে পড়েছেন ফ্র্যাঙ্কো। দ্রুতই ফুটবল দুনিয়ার আলোচনায় উঠে এসেছেন আর্জেন্টিনার এই তরুণ মিডফিল্ডার। মাত্র 18 বছর বয়সেই তিনি এখন রিয়াল মাদ্রিদ এবং আর্জেন্টিনা জাতীয় দলে নিয়মিত মুখ। শুধু তাই নয়, এখন তার চোখ 2026 সালের ফিফা বিশ্বকাপে।